সবসময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সাথে থাকেন। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখে কে? আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? সুস্থ অবস্থায়ও আল্লাহ, আবার অসুস্থ অবস্থায়ও। বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন, অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না। ব্যাপারটা কি এমন? কথা বলেন। সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার? অসুস্থ অবস্থায়ও তিনি জিকির করতেন কার? বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না? কথা বলেন। বিশ্বনবী অসুস্থ হতেন, তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন। বিশ্বনবী বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। কার কাছে? না খাজা বাবা, ল্যাংটা বাবা, বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর? কার কাছে? সহজ না হিসাবটা? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তো আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? কেউ যেটা দেখে না দেখে কে? পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন? আল্লাহ ইজ ওয়াচিং ইউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং ইউ। আল্লাহ আপনারা দেখছেন। আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ, পর্দা টানিয়ে দিয়েছেন, লাইট অফ, সব বন্ধ, পাপ করেছেন, অন্যায় করেছেন, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কাক পক্ষীও টের পায় নাই। টের পেয়েছে কে? ওনার চোখকে ফাঁকি দেয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশ আসলেই জনগণের বন্ধু, ঠিক কি না? আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো। তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায়, যায় না? র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না? বিডিআরের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, ম্যাজিস্ট্রেট আছেন না এদিকে? আছে তো একজন। তো ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায়। বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোত্থেকে আসছেন, গোল্ড আছে কিনা, বার আছে কিনা, এটা আছে কিনা, ওইটা আছে কিনা। তো এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে, এরকম ডাকাইত আছে না? নাই? তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না? তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? চিল্লায় বলেন ফাঁকি দেয়া যাবে? এজন্য কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? এজন্য চাইবেন কার কাছে? নাকি দয়াল বাবার কাছে? দয়াল বাবা রে দয়া করো আমারে। কি সুন্দর মিলাইছে, দয়াল বাবারে দয়া করো আমারে। দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না। এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড। স্রষ্টা যে একজন, সবাই আমরা এককেন্দ্রিক হব, শুধু উনার কাছে চাবো, উনার কাছে কাঁদবো, মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন, ঠিক কিনা? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন তাওহীদেরই মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটার নাম তাওহীদ। আমরা এক আল্লাহয় বিশ্বাসী। ইদা সাআলতা ফাসআলিল্লাহ,
যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন? যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন? আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে? ব্যবসায় সফল হতে চান, আপনার সফল বানায় দিতে পারে কে? আপনার ছেলে নাই মেয়ে নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে? এজন্য কার কাছে চাবো? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? কথা বলেন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, আর জোরে পড়েন আমিন। এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান ওয়া রাসূলা। আল্লাহর রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি। প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো, এই দোয়াটা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, কারণ তিনি এমন রব, তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? তিনি এমন রব, আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন, প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন। সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। ঠিক কি না? প্রথমে কে? আওয়াজ করে বলতে হবে, প্রথমে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। চিল্লায় পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তার আগে কেউ আছে? কথা কন। তিনি কবে থেকে আছেন? অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে, এই যে আল্লাহ আছে, কবে থেকে আছে? কবে থেকে? উনি শুরুটা কবে? আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি। আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই। সুবহানাল্লাহ কইবেন না? আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ পড়ে। এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই, এমন অতীত যেটা শুরু হয় নাই, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি। এজন্য আমাদের ইবাদতের সব জায়গায় এই রবের নামের গুণগান আছে না নাই? আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল, আবার যখন আমরা সিজদায় যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার যখন সিজদায় যাই তখন আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা। আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব, কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব।